হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে ছিল আমাদের দীঘা ঘোরার দিন। তো দীঘা ঘোরার জন্য স্নান করে তৈরি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার আজকের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা রেডি হয়ে চলে গেছি ডিম্পিদের রুমে তাদেরকে ডাকতে, আর গিয়ে দেখি তারা অলমোস্ট রেডি। আর এটা হচ্ছে আমার আর আমার বরমশাইয়ের লুক। আর আজকে করেছিলাম আমি, আমার বরমশাই আর সৌরভ টুইনিং, সবাই হোয়াইট পরেছিলাম। ডিম্পি মাঝখান দিয়ে একটু অন্য কালার হয়ে গেছে। যাই হোক, সবাইকে ভালো লাগছিলো। আর এরপর সারাদিন কী কী করলাম, আমরা কোথায় কোথায় ঘুরলাম, সবটাই তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো নিচে গাড়ি এসে অপেক্ষা করছিল, তো বেশি দেরি না করে নেমে গেলাম। প্রথমেই গেছিলাম মন্দারমণি। রাস্তা যেতে বৃষ্টিও এক্সপিরিয়েন্স করলাম, যাক ভালোই। আর পৌঁছে গেছি ফার্স্ট স্পট আমাদের মন্দারমণি। খুব ভালো লেগেছে, বহুত দিন পর সমুদ্রে এখানটা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আর অনেক মজা করলাম। তো এইবার এখন আমাদের মন্দারমণি ঘোরা শেষ। তারপর এখন ঘোরা যাচ্ছে তাজপুর। তো চলে এসেছি তাজপুরে। তো এখানে এসে প্রথমে বিচটা একটু ঘুরলাম। এখানটা তো জানোই বেশিরভাগ পাথর দিয়ে ভরা। যাই হোক, বেশি দূর নামতেও দেয় না। তো নিচে অল্পটাই নেমেছি, কারণ এখানে ঢেউটা একটু বেশি ছিল। তো যাই হোক, এইখানটায় ঘুরে একটু রিলস ভিডিও শ্যুট করলাম, একটু ফটো নিলাম। তো সবাই মিলে এখানেও এনজয় করলাম, কারণ বহুত দিন পর সমুদ্র, আমার তো বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজপুরের ভিউ। দেখো কতটা দারুণ, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর তারপর গেলাম নেক্সট স্পটে, যেটা হচ্ছে বালাসর। আর হ্যাঁ, এটা উড়িষ্যার মধ্যে পড়ে। আমি ভাবিনি যে আমরা উড়িষ্যাও কভার করব, এটা আমার জানা ছিল না। আমরা এখন এসেছি তালসারি, আর এটা অ্যাকচুয়ালি দীঘার মধ্যে পড়ে না, দীঘা ক্রস করে পড়ে উড়িষ্যা বালাসরে। ঠিক আছে, তো মানে বেসিক্যালি আমরা এসেছি উড়িষ্যাতে। আমরা উড়িষ্যা এসেছি, দীঘার সাথে উড়িষ্যা ঘুরালে আমাকে। এই তালসারিতে ছিল অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস, আর তাই আমি আর ডিম্পি আমরা দুজনে একটু ঘরের জন্য সবার জন্য টুক করে শপিং করে নিলাম। খুব ভালো জিনিস ছিল, জানি না এটা ক্যারি করতে পারবো। নে ডিম্পি, এখানে এসে কেমন লাগছে? ট্রিপটা কেমন যাচ্ছে তোমার? ভালো, খুব সুন্দর না? এবার দীঘার সাথে উড়িষ্যা ঘোরা হয়ে গেল আমাদের। আর যখন আমরা নেক্সট স্পটে যাচ্ছিলাম, তখন দেখি রাস্তা দিয়ে সুন্দর ভিউ। ও বাই দ্য ওয়ে, নেক্সট স্পট আমাদের ছিল শঙ্করপুর বিচ, রাইট? সেটা ছিল একটা পার্ক। যাই হোক, ওখানটাও যাচ্ছি। দেখো কি সুন্দর ভিউ, আমার তো দারুণ লাগছিল। আর দীঘা আমার ফার্স্ট টাইম ছিল, বাকিরা সবাই ভিউ এনজয় করতে তো পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পট শঙ্করপুর বিচ। আর শঙ্করপুর বিচটাও দারুণ ছিল। এই দেখো, আমার বরমশাই মোবাইলে ব্যস্ত, কিছু একটা আমাকে দেখাচ্ছিল সেই মুহূর্তে, আমার এখন মনে নেই। আর সারাদিন ঘুরতে ঘুরতে না অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর আমরা সেই ব্রেকফাস্ট করেছি সকাল সকাল। তো এবার এখানটায় গিয়ে, মানে শঙ্করপুর বিচে গিয়ে প্রথমে আমরা হামলে পড়েছি খাবার দাবারে। এখানটা খাওয়ার সেরকম জিনিস ছিল না, কিন্তু স্ট্রিট ফুড ছিল। তো তারপর দেখি সামনেই দুটো ডগি, কিউট কিউট ডগি। আমার তো ডগিগুলো ভীষণ কিউট লেগেছিলো, বাট ভয়ও লাগছিল। আর এটা ছিল আমাদের শঙ্করপুর বিচ। এখানটা ভালো ছিল। আমরা সামনে যে পাথরগুলো দেখছিলাম, অনেকেই বসে ফটো তুলছিল, আমরা তুলছিলাম। আর ফটো তুলতে গিয়ে অনেকটা কাহিনী হয়েছে, সেটা পরে বলছি। যাই হোক, প্রথমে নিলাম আমরা আম মাখা আর কামরাঙা মাখা। তো এগুলো বসে বসে বিচের ধারে বসে বসে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো। আর তারপর নিলাম আইসক্রিম, কুলফি আইসক্রিম খেতে ভালোই বাসি। তো দুজনে আমরা শেয়ার করে একটাই খাচ্ছিলাম, কারণ বেশি খেলেও ঠান্ডা লেগে যাবে। আর তারপর ওরা খেয়ে নিল ডাব। কি খাচ্ছ ভাই? ডাব? ঠিক আছে, তুই খাবি না? শঙ্করপুর বিচ ঘোরা শেষ, এবার যাবো নেক্সট স্পটে। কিন্তু আমার সাথে অলরেডি একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা হলো পুরো ভিজে গেছি। আমাদের উপর দিয়ে সমুদ্র বয়ে গেছে, একটুর জন্য বেঁচে গেছি বলতে গেলে। এখন আসছি নতুন স্পটে। আর কোন স্পট বলো তো? কোথায় আসছি? মোহনাতে কি আছে? শুটকি মাছ তো বানানো। এখন আমরা মাছ বাজার ঘুরতে নিয়ে এসেছি, আর এখানে বহুত পচা গন্ধ। জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। দেখা যাক কি কি মাছ দেখতে পারি। পছন্দ হবে, ঘুরতে আসি মাছ বাজার সামুদ্রিক। তুমি তো বেলাই, আমার বেড়াল ছানা। মাছ খুব ভালোবাসে, তাই মাছ বাজার নিয়ে আসি। দেখি কি কি মাছ আমাকে নতুন মাছ দেবে বললো, সামুদ্রিক মাছ।
তো প্রথম দোকানে ঢুকে দেখলাম অক্টোপাস, ক্র্যাব আরও কী কী মাছ ছিল জানি না, বাট অক্টোপাসটা দেখে বেশ মজাই লাগছিলো। আর দেখো কাঁকড়াগুলো কী সুন্দর, কালকে রাত্রে কাঁকড়া খেয়েছিলাম, তাই কাঁকড়াগুলো দেখে লোভই লাগছিলো। আর তারপর দেখলাম এগুলো কি ইলিশ মাছ, আরও কী মাছ ছিল আমাকে সেই মুহূর্তে নাম বলেছিল, আমি ভুলে গেছি। ইনফ্যাক্ট এখানে স্কুইডও ছিল, ঠিক আছে। এবার জিনিসগুলো দেখতে ভালোই লাগছিলো, কিন্তু হ্যাঁ স্মেল ছিল। তো তারপর একটু শপিং করলাম ওখান থেকেও, আফটার অল মেয়ে মানুষ শপিং না করলে হয়। তো মোহনাতে গিয়ে একটু শপিং করলাম, শপিং করে গেলাম মোহনার সেই বিখ্যাত জায়গাটা স্পটটাতে। প্রথমত আসতে চাচ্ছিলাম না, কিন্তু না আসলে ভুলই করতাম। জায়গাটা সত্যিই দারুণ ছিল, হ্যাঁ একটু রিক্সে ছিল, একটু স্লিপারে ছিল, কিন্তু সবাই সাবধানে, জায়গাটা বেশ এনজয় করলাম। আর একটা কথা না বললেই নয়, এই জায়গাটা ফটো ভিডিও কিন্তু দারুণ আসে। তারপর ওখান থেকে চলে গেছিলাম ডাইরেক্ট উদয়পুর বিচ, যেটা ছিল আমার জন্য লাস্ট স্পট আজকের দিনে, মানে আই মিন দীঘা ট্রিপের লাস্ট স্পট। তো ওখানটায় গিয়ে দেখি প্রথমে পুরো জলটা, মানে আই মিন ঢেউটা বেশিই ছিল, তাই একটু ওপর দিকে বসেছিলাম চেয়ার টেবিল নিয়ে। তো তারপর যখন জলটা একটু ঢেউটা কমে গেছিলো, তারপর দিকে নিচের দিয়ে গেছিলাম। তো এখানে বসে বসে আমরা মাছ ভাজা খাচ্ছিলাম। তো এটা ছিল উদয়পুর বিচটা। আর খাওয়া দাওয়ার পর আমরা নেমে গেছিলাম সমুদ্রে, কারণ দীঘাতে গেলেও আমরা এবার সমুদ্রে স্নান করিনি, কারণ জলের ঢেউটা অনেকটাই বেশি ছিল, তাই আমরা আর কেউ স্নান করিনি ওখানটায়। তো এখানে আমরা একটু সমুদ্রে এনজয় করছিলাম দুজন মিলে, দুজন বলবো না, চারজন মিলেই সব ভিডিও করলাম, এনজয় করলাম, ফটো তুললাম, খুব মজা করেছি এই ট্রিপটা। হ্যাঁ, লাইফ টাইম মনে থাকবে। আশা করি ফিউচারে অনেকটা একসাথে ট্রিপ করতে পারবো। তো এই বছরের জন্য বিচ ঘোরা শেষ, তাই না? এটা ছিল লাস্ট বিচ, আর এখন আমরা হোটেলে যাবো। শ্বশুরমশাই ঘুরে, এটা আলাদা কথা। অবশ্যই শ্বশুরমশাই টাকা ঘোরা ইচ্ছে না, তো এখন যাবো হোটেলে, বাকিটা পরে দেখাচ্ছি। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো একটু পুলে। তো পুল টাইম এনজয় করি, হ্যাঁ তোমরা থাকো। তো পুলের আর ভিডিও নেওয়া হয়নি, তো তাই কিছুটা ফটোস ছিল সেগুলো অ্যাটাচ করে দিলাম। আর পুলে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে একবার ওখান থেকে মানে ফ্রেশ হয়ে গিয়ে পুলে নেমেছি, তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার রাতে পুলে নেমেছিলাম। তো সবগুলো দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। আর তারপরেই করলাম রাতে ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ওদের জন্য ছিল মাটন, আমার জন্য ছিল পনির আর কাতল মাছ ভাজা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। টিল দেন ভালো থেকো।